দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে যশোর। মঙ্গলবার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। গরম আর রোদের তীব্রতায় জনজীবন হয়ে উঠেছে অস্থির। এমন পরিস্থিতির মধ্যে যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের অর্ধশতাধিক গাছ কেটে সাবার করে দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র এই তাপপ্রবাহের মাঝে গেল এক সপ্তাহে মেহগনি, সেসু, দেবদারু সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। অতি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে যখন দেশ বাঁচাও গাছ লাগাও আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই যে সাইডে যে গাছগুলো আছে, এই গাছগুলো ছোট যে গাছগুলো আছে, এই গাছগুলো আমরা কাটতে ইচ্ছুক না। একটা লোক যখন কবর খুঁজতে যাচ্ছে, সে ওর মধ্যে যখন 2 ঘন্টা থাকবে, সেই তো লাশ হয়ে যাচ্ছে। আমাদের সামগ্রিক পরিবেশের জন্য গাছ অত্যন্ত জরুরি। এই দাবদাহের ভিতরে গাছের প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নাই। তীব্র গরমে আমরা কবরস্থানের ভিতরে এসে বসে অনেক সময় কাটাইছি, এইখানেই খুব ঠান্ডা পেয়েছি। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, ওখানে যে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সবগুলো গাছ না কেটে মনে করেন যে সাইডে কিছু কিছু গাছ রেখে দেওয়া ভালো, যেহেতু গরমের কারণে অনেকে কবর খুঁজতে এসে ছায়া পায় না, বসবে কোথায়। নির্বিচারে কেটে ফেলা হয়েছে উন্নয়নের নামে। ওই এলাকায় একটা শীতল পরিবেশ ছিল, এখন এই কেটে ফেলার কারণে একটা লু আবহাওয়া, মরুভূমির আবহাওয়া বিচরণ করছে। যদিও কবরস্থান ব্যবস্থা কমিটি বলছে, উন্নয়নমূলক কাজের জন্য হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কেটে ফেলা হয়েছে। আর গাছ দেখভালের দায়িত্বে থাকা পৌর মেয়র বলছেন, কবর দেওয়ার জায়গা কম থাকায় কাটতে হয়েছে এসব গাছ। গাছ কাটে গাছ লাগায়, এটা চলমান প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় আমরা চলছি। এবং এখানে ব্যাপক ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, মানে প্রয়োজনের তাগিদে যে কাজগুলো করা দরকার আমরা করতেছি আর কি। এবং মাটি ফেলার স্বার্থে, আমাদের ট্র্যাক ঢোকার স্বার্থে আমাদের কিছু কিছু গাছ কেটে ট্র্যাকটাকে ভিতরে ঢুকে দিতে হচ্ছে। সেটা গাছে ছোট এবং পরিবেশ বিপর্যয় না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা গাছগুলো কেটে উন্নয়নের কাজ করতেছি। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই জায়গাটাকে সঠিক এবং পরিচ্ছন্নভাবে তৈরি করা। বৃহৎ স্বার্থে কখনো কখনো হয়তো এরকম করা লাগে। আর গাছ হচ্ছে এমন একটা জিনিস যে আজকে এই গাছ হয়তো প্রয়োজনের স্বার্থে আমরা কাটছি, এর সঙ্গে সঙ্গে আমরা নতুন করে গাছ বপন করব সামনের বর্ষায়। তো আমরা পৌরসভা কর্তৃপক্ষ ঘুপেও ইতিমধ্যে অনেক গাছ কেটে জায়গা বড় করেছি, ওখানে ওটা করা হচ্ছে। এই জন্যে সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হচ্ছে না, এবং সাধারণ মানুষের যদি ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থাটা নিয়েছি। এটা পৌরসভায় এই কর্তব্যটা করছে। পরিবেশবিদরা বলছেন, বিভিন্ন উন্নয়নমূলক কারণ দেখিয়ে প্রতিনিয়ত যে গাছ কাটা হচ্ছে, তাতে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের যখন গাছকে লাগানোর জন্যে, বাঁচানোর জন্যে আমাদের আপ্রাণ চেষ্টা, সেই মুহূর্তে আমাদের গাছগুলোকে কোনো মতেই কাটাটা গ্রহণযোগ্য নয়। আমাদের গাছ রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। যশোরের তালতলার এই কবরস্থান থেকে আরও অর্ধশতাধিক গাছ কাটার প্রক্রিয়াধীন রয়েছে। এখন যশোর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।